আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই কি? নামাজ কি এটা আরবি শব্দ না ফার্সি শব্দ? আরবিতে নামাজকে কি বলা হয়? সালাতের মোট কয়টা অর্থ আজ আমরা জেনেছি? এক, সালাত অর্থ সম্পর্ক। দুই, সালাত অর্থ মুখ ফিরানো। তিন, সালাত অর্থ নিকটবর্তী হওয়া। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় এক সপ্তাহ। বলেন সবাই তিনি কে? এক। 2 নাম্বার আমরা বলেছিলাম বসো, লাল আর পিঙ্ক কালার মনে হয়, বসে পড়ো, খবরদার। নামাজটা ফরজ কেন হয়েছে? আল্লাহর সামনে সেজদা কেন আমরা করব? উত্তর হবে হুজুর, আমার জীবন, আমার নাক, আমার চোখ, আমার শ্বাস সব আমাকে আমার আল্লাহ দিয়েছেন। অতএব সেজদা করতে চাইলে কোনো মাজারে নয়, একমাত্র রবের সামনে সেজদা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার, যদি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা, নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক আল্লাহর জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার বলেছিলাম নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাই বলেছেন। বাট অনেকে নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, গান শোনে। এর সলিউশন কি হবে? উত্তর দিয়েছি 3টা। এক, নামাজ আমরা পড়ি, লাগবে 10 মিনিট, দেই মাত্র 3 মিনিট। 1 নাম্বার, তাড়াহুড়ো করি। 2 নাম্বার, যা আমরা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার, নামাজ আমরা পড়ি, দেহ থাকে এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ, যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না। সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। ওমর ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, নাকি? আরে ভাই কথা কোন, ইয়েস নাকি নো? নো। উনি বলেছেন একটাই কথা, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা নামাজ আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই 5টা বিষয় জিজ্ঞেস করব। কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা? পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, দৌড় দিয়ে আসো। ওই যে কোনাতে দাঁড়ায় গেছে 2-1 লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন। আমি মেহেরবানি করে একটা কথা বলবো ভাই, রংপুরের মাটি, শহীদ আবু সাইদের মাটি। আমরা কেউ অবদ্ধ ঘরের সন্তান নই, আমরা সব ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছি, ঠিক না বলে? আমি মাত্র 5 মিনিট সময় নিয়ে দোয়া করব, জাস্ট প্রশ্ন উত্তর হয়ে গেলেই দোয়া হয়ে যাবে। এই কোথায় তুমি বাবু? দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে, স্লো না, কাম ফাস্ট। আরে স্লো কেন রে? আচ্ছা ঠিক আছে, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আমার কোনো জোর নেই। সবাই একবার কাশি দেন, তাকবীর দিবেন গলা ঠিক করার জন্য। লিল্লাহি তাকবীর। আরে মলা মরা হয়ে গেছে রে বাবা, শেষ ভালো যার সব ভালো তার। লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আমার ভাইকে দাও। হ্যান্ড মাইকটা কোথায়? তুমি সামনে আসো, এই যে এখানে আসো, এই যে এই পাশে আসো, এই পাশে এসে দাও, এই যে ঢুকে যাও। ওয়ালাইকুম আসসালাম, ঢুকে যাও এখানে। হ্যান্ড মাইকটা কোথায়? এই তো হ্যান্ড মাইকটা এদিকে দেন ভাই আমার, তাহলেই হবে। একটু আগায় দেন তাহলে হবে। তুমি হ্যান্ড মাইকটা নিয়ে নাও বাবু, হ্যান্ড মাইকটা নিয়ে নাও, অন করে দেন। টার্ন অন দ্য মাইক রাইট নাও, অন করে দেন। সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি নিয়ম বলে দেই। আমার ভাইকে আমি প্রশ্ন করব, 3 বার আটকে গেলে বলে দিব, 3 বারে না পারলে তারপরে আমি তাকে আরেকজনের সুযোগ দেওয়া হবে। আর সে যখন উত্তর দিয়ে দিবে আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই সালাম দাও সবাইকে জোরে করে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছি, বলো আজকে আমাদের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? নামাজ। বলো সবাই মারহাবা। মারহাবা, মাশাআল্লাহ। এবার তুমি বলো প্রিয় ভাই, সালাত শব্দের অর্থ আমরা কি কি বলেছি? তুমি 2টা অর্থ বললেই পাস। এক হচ্ছে রিলেশন বা সম্পর্ক, 2 নম্বর হচ্ছে নিকটবর্তী হওয়া বা গেট ক্লোজার। মারহাবা। এবার তুমি বলো, নামাজ যে আমরা পড়ি, সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন হবে, অন্য কারোর সামনে কেন হবে না? কারণ অন্যকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি না। কাকে দেখানোর জন্য পড়বো আমরা? শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি। মারহাবা বলেন। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, সে আমাকে সব দিয়েছে। অতএব সেজদা মাজারে নয়, সেজদা হবে এক সত্তার জন্য। তিনি কে? এবার তুমি বলো,
যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পরে সে প্রথম কোন কাজটা বাধ্যতামূলক করবে? নামাজ প্রতিষ্ঠা করা। মারহাবা বলেন। তো পেরে যাবে রে, টুপিটা লস হয়ে যাবে রে। আচ্ছা, এবার তুমি বলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বেঁচে যায়, বাট মানুষ নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে পর্নোগ্রাফি দেখে, নামাজও পড়ে গান শোনে। তো আল্লাহর কথার ব্যাখ্যা তিনটা বলেছিলাম, কি ব্যাখ্যা বলো দেখি? একটা হচ্ছে নামাজে তাড়াহুড়া করা বা সময় না দেওয়া। হ্যাঁ 2 নম্বর হচ্ছে নামাজের অমনোযোগিতা। হ্যাঁ, আর একটা হচ্ছে অর্থ না বোঝা। এটা খুব ক্রিটিক্যাল ছিল, তো ভালো করে বলে ফেলেছে। বলেন সবাই মারহাবা। আচ্ছা, শেষ কথা, নামাজের গুরুত্ব বোঝাবার সাথে ওমর ফারুকের কথা একবার উল্লেখ করেছিলাম, যে ওমর ফারুকের সঙ্গে হত্যা করার জন্য ছুরি আঘাত করা হলো, তিনি জ্ঞানে ফিরে আসলেন, তিনি শেষ কথা কি জিজ্ঞেস করেছেন তাকে? আমি অজ্ঞান থাকা অবস্থায় সালাত কায়েম হয়েছে কিনা। আরেকবার বলেন সবাই মারহাবা। ভেবেছিলাম হয়তো বা দুই একটা আটকায় যাবে, তো বোঝা গেল রংপুরের ছেলে পেলে ব্রিলিয়ান্ট ছেলে পেলে এরা, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই আমার? মোহাম্মদ গোলাম রব্বানী। গোলাম রব্বানী। আমাদের তো আগের দিনও ভাই আমার ছিল গোলাম রব্বানী হুজুর, মাশাআল্লাহ। আল্লাহ গোলাম রব্বানীকে কবুল করো, সকলেই পড়েন আমিন। কিসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ, সুন্নতি দাঁড়িয়ে আছে, জামাও সুন্নতি পরে আছে, টাকনুর উপরে প্যান্ট পরে আছে, এই জন্য বলেন সবাই মারহাবা। আরেকবার কোন সবাই মারহাবা। আল্লাহ গোলাম রব্বানীকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই দিল খুলে পড়েন আমিন। আসো 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 আসো, মাশাআল্লাহ। আরে পারফেক্ট মিলে গেছে, সাইজে সাইজ, খাপে খাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলবেন না সবাই মারহাবা? আল্লাহকে ইসলামের একজন পরিপূর্ণ দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো।